বেঈমান কোনোদিন ইমানদার হয় না, আর ইমানদার কোনোদিন বেঈমান হয় না। ও তো একটা বেঈমান। উনি মনোবিদ নয়, জ্যোতিষী নয়, খোদাপাক না, আল্লাপাকও নয়, বা ভগবান নয়। উনি কিভাবে বললেন যে সওগাত মোল্লার রেজ্জাক মোল্লাকে খুন করেছে, রেজ্জাক খাঁকে খুন করেছে? উনি নিশ্চয়ই তো জ্যোতিষী নয় বা খোদাপাক নয়। তাহলে কীভাবে বলছেন? উনি নিশ্চয়ই দেখেছেন। তাহলে কে কে খুন করেছে উনি বলুক, তার যত সাজা দেওয়া হবে। আমরা কিন্তু কোনো আইএসএফ বা সিপিএম বিজেপির নামে কেস করেনি, আমরা আন্নাম নামে কেস করেছি। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। আমরা আন্নাম নামে কেস করার পরে কলকাতা পুলিশ তদন্ত করে, ওনাদের প্রক্রিয়া তদন্ত করে যারা আসামি তাদেরকে তুলেছেন এবং তাদেরকে সাজা দেওয়ার জন্য যে কাজটুকু সেই কাজটুকু করেছেন। ভাঙড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা শওকত মোল্লার পাশে নেই, যারা রয়েছে তোলাবাজ, খুনি, মার্ডারার, জোট চোর, পকেটমার তারাই রয়েছে। ভাঙড়ের সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা শওকত মোল্লার পাশে নেই। আরাবুল এবং কাইজার দুজনেই বন্ধু। দেখুন, দুটো হয়তো পাগল হয়ে গেছে। কেন ভাঙড়ে ওরা হিটলারগিরি করে মানুষের আবেগ নিয়ে খেলা করেছিল। ওই দুই মাল, আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম আর কাইজার আহমেদ, এই তিনজনা মিলে সারা ভাঙড়টা বিধানসভাটা শোষণ করেছে। তোলাতে শুরু করে মহিলাদের সাথে অপব্যবহার করা, মহিলাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে দেওয়ার নাম করে হোটেলে গিয়ে, নিউ টাউনে হোটেলে গিয়ে বিভিন্ন রকম খারাপ আচরণ করা, এটা ওনাদের কাজ। এটা আমাদের কাজ নয়, আমাদের নেতার কাজ নয়। ওনারা যে কাজটা করে সেই কাজটা অন্যের প্রতি চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ ভাঙড়ে জেনে গেছেন ওনারা কি মাল। তাই ওনাদের থেকে মানুষ মুখ ফিরে নিয়ে সারা সাধারণ মানুষ, বুথ লেভেল থেকে অঞ্চল লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত প্রত্যেক বুথের সভাপতি, বুথ কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটি, সাধারণ মানুষ আমরা সবাই দলের সাথে আছি। দল যাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের দলের অবজারভার সাহেব, সওগাত সাহেবের সাথে আছি। আমরা সাধারণ মানুষ বা নেতা বলেন সবাই এক এবং ঐক্যভাবে আমাদের সওগাত সাহেবের সাথে আছি এবং দলের সাথে আছি, কোনো গাদ্দারদের সাথে নেই। ওনারা যেটা বলছেন কথাটা পুরো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ওনারা বাজার গরম করার জন্য, আইএসএফের মদত করার জন্য এখন একটা চক্র চালাচ্ছে। তা সে বেশি কিছু লাভ হবে না, এটা মাথায় রাখবেন। দুটোই পাগলা, এই তিনজনাই পাগলা কুকুরের মতন হয়ে গেছে, কখন কি বলছেন নিজেরাই জানে না। শওকত মোল্লা ভাঙড়ে মাটি কামড়ে পড়ে রয়েছে, কারণ এখানে মধুর হাঁড়ি রয়েছে। আগামী দিনে এই অপদার্থ নির্লজ্জকে ভাঙড় থেকে দূরে হটাতে হবে, দাবি করলেন আরাবুল ইসলাম। উনি কে? উনি কে শওকত মোল্লাকে দূরে হটাবে? আমরা বুথ লেভেল থেকে অঞ্চল লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত অল কমিটি সবাই মিলে আছি। আমরা একত্রিতভাবে মাননীয় সওগাত সাহেবের নেতৃত্বে আমরা 21-এ হারার পর, ওই গাদ্দারদের গাদ্দারি করার জন্য হারার পর 23-এর লোক পঞ্চায়েতে আমরা সওগাত সাহেব ছিলেন বলে আজকের এই জঙ্গলাত্ম পরিষ্কার করে আমরা 23 জিতেছি। 24-এর লোকসভায়ও জিতেছি। 23-এ যেমন পঞ্চায়েতের 13টা পঞ্চায়েতের মধ্যে 12টা পঞ্চায়েতে জয়যুক্ত হয়েছিল একমাত্র সওগাত সাহেবের নেতৃত্বের উপরে ভর করে, তদরূপভাবে 24-এর লোকসভায়ও সওগাতদার নেতৃত্বের উপরে ভর করে আমরা এই ভাঙড়ের ধর্মের কালোবাজারিদের বিরুদ্ধে ওই 26,000 ভোটকে পিছিয়ে ফেলে 42,500 ভোটে লিড দিয়েছি এবং আইএসএফ বিজেপি থেকে 87,000 ভোটে লিড দিয়েছি, একমাত্র সওগাত সাহেবের নেতৃত্বের উপর ডিপেন্ড করে। এবং আমরা সাধারণ জনগণ এবং নেতা একত্র আছি বলেই, সওগাত সাহেবের আছি বলেই এই জিত আমাদের সম্ভব হয়েছে এবং দলকে শক্তিশালী করতে পেরেছি। শওকত মোল্লা খুনি, মার্ডারার 50 জনকে খুন করেছে, লিস্ট আছে আমার কাছে। নাম না করে আরাবুল ইসলাম শওকত মোল্লাকে এই কথা বললেন। ওনাকে বলবো ওই খুনি, উনি তো আমার নিজের খুনি না আসেন, আমাকে খুন করার জন্য সুপারি দিয়েছিলেন 18 লাখ টাকা, আপনারা দেখেছেন। উনি তারপর জেলও খাটতে হয়েছে। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো, ওনারা ট্যাপিং করে ধরে ওনাকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন। উনি তো নিজে খুনি, আমার খুন করার জন্য টাকা নিয়েছে। এবং ভাঙড়ে যত খুন হয়েছে, আমাদের আমজেদ চা সাতুলের একটা প্রবীণ লিডার, সেই লিডারকে মারার পেছনে ওই আরাবুল ইসলামের হাত ছিল। ওনারা তো নিজেরা খুন করে, এই কারণে ওনার সাথে অন্যের মানসিকতা একই বলে উনি বিচার করছেন। এটা মাথায় রাখবেন। আপনার মতন জঘন্য, আপনার মতন তোলাবাজ, আপনার মতন মহিলাবাজ আমাদের শওকত মোল্লা নয়। একটা খুনের যে কোনো প্রুফ দেখা, একটা খুনের প্রুফ দেখা আমাদের শওকত মোল্লার নামে, তাহলে আমরা সেই দিন থেকে রাজনীতি ছেড়ে দেবো। আমরা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা উপরে লাগিয়ে লাগিয়ে আমাদের খারাপ করছে, বলুন তাই জানাবো। দেখুন, কে পুরনো কে নূতন
সেটা সমগ্র ভাঙড়বাসী জানে, গ্রাস রুট থেকে একদম আপার লেভেল পর্যন্ত প্রত্যেকেই জানে। আপনারা প্রত্যেক বুথে বুথে গিয়ে খবর নিয়ে দেখবেন কারা পুরনো আর কারা নূতন। আজকে আরাবুল ইসলাম কি করেছে না করেছে, এই ক্ষমতার পুরনো ভাঙিয়ে হিটলারগিরি করে মানুষের আবেগ নিয়ে খেলা করেছেন এবং নিজের স্বার্থের জন্য, স্বার্থ সিদ্ধি করার জন্য ব্যবসায়িক মনোভাব নিয়ে উনি রাজনীতি করতেন। কোনো দল কিভাবে শক্তিশালী হবে সে কথা কোনোদিনই ভাবেননি। তার জন্যই 21 সালে টিকিট পায়নি বলেই উনি প্রত্যেক বুথের নেতৃত্বদের কাছে বলেছিলেন, কিন্তু কি ভাঙড়ের কিছু মানুষ ওনার কথা শুনে বিরোধী ভোট করে আজকে তার ফলেই এই আইএসএফের জন্ম নিয়েছিলেন। ওনার জন্য আইএসএফ জন্ম নিয়েছিলেন, তখন তো শওকত মোল্লা ছিলেন না, ওনার বিরুদ্ধেই ভোটটা পড়েছে। তাই বলবো কে পুরনো কে নূতন সেটা সমগ্র ভাঙড়বাসী জানেন এবং কবে ঘিদে ভাত খেয়েছে তাই বলে হাত শুকলে হবে না। ভুলে যান আপনি কবে কি করেছেন, তাই আপনি যতটা ভালো কাজ করতে চেয়েছিলেন তার চেয়ে কোটি কোটি গুণ খারাপ কাজ আপনি করেছেন। এই দলের কর্মীদের সাথে বিচার করার নাম করে টাকা নিয়েছেন। দলের যারা আপনাদের বাড়িতে নিয়ে যেত তাদের বউদেরকে নিয়ে আপনারা হোটেলে তুলেছেন, সেই রিপোর্ট আমাদের কাছে আছে। আপনারা কত নোংরামি ওনাদের দেখবেন, ইলেকট্রিক মিডিয়া ঘেটুন এবং সোশ্যাল মিডিয়া ঘেটুন, আপনাদের ওনাদের চরিত্র সম্পর্কে সব কিছু দেখতে পাবেন। আমরা যদি প্রকৃত ভাঙড়ের মানুষই আজ থেকে 2026 অব্দি জিয়াদ ঘোষণা থাকবে শওকত মোল্লার বিরুদ্ধে, নাম না করে শওকত মোল্লাকে হুঁশিয়ারি দিলেন কাজেরা। একটা কথা বলি, দেখুন ইলেকট্রিক মিডিয়ার সামনে ফোকাস করার জন্য অনেক বড় বড় কথা বলা যায়। গ্রাস রুট থেকে আমরা আছি, ওনারা তো শওকত মোল্লা তো অনেক দূরের কথা। আমরা ভাঙড়ের ভূমিপুত্র, আমরা অঞ্চলটা দেখি, আমরা গ্রাস লেভেলটা দেখি, আমরা গ্রাস লেভেলটার সাথে যুক্ত আছি, বুথ লেভেল থেকে যুক্ত আছি, অঞ্চলের সাথে যুক্ত আছি, ব্লক লেভেলে যুক্ত আছি। ওনাদের কথা আর চিড়ে ভিজবে না, এটা মাথায় রাখবেন। ওনারা পাগল হয়ে গেছে তাই ভুলভাল বকছে। ওনাদের ছাড়াই আমরা 23-এর পঞ্চায়েত 13টার মধ্যে 12টায় জয়লাভ করেছি। 24-এর লোকসভায় ওনারা 58 লাখ টাকা নূর আলমকে বারাইপুরে হোটেলে বসে দিয়েছিলেন এবং কিভাবে হারানো যায় সেই চেষ্টা করেছেন আমাদের প্রার্থী সায়নী ঘোষকে। কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ এবং নেতারা তার যোগ্য জবাব দিয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি ভাঙড়ের সাধারণ মানুষকে, ওনাদের মুখে ঝামা ঘষে দিয়েছেন, তদ্রূপভাবে আইএসএফদেরও মুখে ঝামা ঘষে দিয়েছেন। ওই কাইজার আহমেদ, আরাবুল এবং আরাবুলের ছেলের মুখে ঝামা ঘষে দিয়েছেন, তার সঙ্গে আইএসএফের বিধায়ক নওশাদ এবং তার টিমকে ঝামা ঘষে দিয়েছে। দল আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেয়নি, আরাবুল ইসলামের পাশে আছে, আমি আছি, ও কি করে করে দেখা। শওকত মোল্লাকে হুঁশিয়ারি দিলেন কাইজারা। দল এরম পাগলা কুকুরের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। দল অত দুর্দিন আসেনি যে ওনারা দুটো পচা মালের ওই পাগলা কুকুরের কথা ভাববে। ওনাদের এখনো দলে তো নেই, ওনারা দলে বিরোধী করেছেন, আইএসএফের সাথে মদত পুষ্ট করে আইএসএফকে যে 21 সালে জেতানোর চেষ্টা করেছে, জিতেছে। ওনাদের ছাড়াই আমরা 23-এর পঞ্চায়েতে জিতেছি এবং 24-এর লোকসভায় জিতেছি। ওনার দলের কোনো পদে নেই। ওনাদের বাপের ক্ষমতা থাকলে আমরা প্রকাশ্যে বলছি, ওদের এক বাপের যদি জন্ম হয়ে থাকে, এক মায়ের সন্তান হয়ে থাকে, তাহলে প্রকাশ্যে বিরোধী করুক। পেছন দিয়ে টাকা দিয়ে, পেছন দিয়ে মানুষকে বিভ্রান্ত করে না লাগিয়ে, যদি এক বাপের বেটা হয় প্রকাশ্য বিরোধী করুক। তারপরে ওদের কীভাবে এক ঘাটে জল খাওয়াতে হয় আমাদের ভাঙড়ের সাধারণ মানুষ আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে ওনাদেরকে বুঝিয়ে দেবো। কাইজার আহমেদের বাড়িতে হামলায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এফআইআর করেনি। পুলিশই ইনঅ্যাকশনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কাইজার আহমেদ। সেটা সম্পূর্ণ পুলিশের ব্যাপার, সে পুলিশ তদন্ত করছে, তার নিশ্চয়ই তার যথাযথ সাজা পাবে। যে বা যারাই করুক সেটা পুলিশের ব্যাপার, প্রশাসনের ব্যাপার, সেটা প্রশাসন দেখবে। আজকে একটা সিসিটিভি ফুটেজ দিয়ে কাইজার আহমেদ বলছে যে ওখানে সাবিরুল ইসলাম রিন্টু এবং বাহারুল ইসলাম তাদেরকে দেখা গেছে তার পার্টি অফিস ভাঙচুরে। পুলিশ এখন অ্যারেস্ট করেনি। দেখুন সেটা বললাম আমি আগেই, সেটা প্রশাসনের ব্যাপার। প্রশাসন তদন্ত করছে, তদন্ত করে যদি দেখে যদি ওরা থেকে থাকে তাহলে নিশ্চয়ই সাজা দেবে। সেটা প্রশাসনের ব্যাপার, সেটা আমাদের নেতাদের ব্যাপার নয়, আমাদের নেতৃত্বের ব্যাপার নয়, সেটা প্রশাসনের ব্যাপার। ওনারা তো আগে এরকম করতো, ওনারাই তো যারা বিরোধী করতো, যারা প্রতিবাদ করতো তাদের মুখ বন্ধ করার জন্য ওনারাই তো মারধর করতো এবং জেলে ভর্তি করে রাখতো। ওনাদের কাজ তো ওটাই ছিল। ওই বাহারুলকে জেলে ভাই গাঁজার কেস দিয়ে ঢুকিয়েছিলেন, ওই আরাবুল ইসলাম, ওই কাইজার আহমেদ এখন বড় বড় কথা বলছে। ওনাদের মুখ আর মুখোশ দুটো আলাদা। যাই হোক, আমার তো মনে হয় ওরা পাগলা কুকুর হয়ে গেছে। তা পাগলা কুকুর সমাজে ঘুরলে মানুষের ক্ষতি করবে, তো একে কীভাবে
পাগলা গ্যারেজে রাখা যায় সেই ব্যবস্থা দল নিশ্চয়ই ভাববে। সেটা দলের উদ্যোক্তারা যারা আছেন তাদের উপরে ছেড়ে দিচ্ছি, এবং আমাদের মুখ্যমন্ত্রী আছেন এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারা ভাববে। আপার লেভেলের ব্যাপার, সেটা আপার লেভেল ভাববে। তাই যাই বলবো, ওনাদের বাপের ভাঙড় নয়, এটা সমগ্র ভাঙড় সাধারণ মানুষের, আমাদের ভাঙড়। আমরা সব সওগাত মোল্লার সাথে আছি। ওনার নেতৃত্বের উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে, ভালোবাসা আছে। আজকে আমরা মাথা উঁচু করে রাজনীতি করতে পারছি, না হলে ওনাদের সময় মাথা উঁচু করে একটা কথা বলার ক্ষমতা ছিল না। এটাই সম্ভব। আমাদের নেতৃত্বের উপর আমাদের আস্থা আছে। আমাদের নেতৃত্ব যেটা মনে করবে, যেটা সিদ্ধান্ত নেবেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এবং আমরা দলের সাথে আছি, কোনো বুলের সাথে নেই, কোনো আহমেদের সাথে নেই, বা কারোর সাথে নেই, ব্যক্তির সাথে নেই। আমরা দল যেখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি যাকে দায়িত্ব দেবে আমরা তার সঙ্গে আছি। কিন্তু আমাদের সওগাত সাহেবকে দায়িত্ব দিয়েছে বলে আমরা সওগাত সাহেবের আছি এবং থাকবো, যতক্ষণ না এই বিধানসভা থেকে এই ধর্মের কালোবাজারি নওশাদকে এখানে ভাঙড় থেকে তাড়িয়ে ফুরফুরে পাঠাবো ভোট প্রক্রিয়ার মাধ্যমে, ততক্ষণ আমরা ক্ষান্ত থাকবো না। তদরূপভাবে এই তিনটে পাগলা কুকুরের, যতক্ষণ না এদের পাগলা কুকুরকে পাগলা গাড়িতে ভর্তি করা হচ্ছে, ততক্ষণ আমরা ক্ষান্ত থাকবো না।